এদেশের মানুষ যে যেটা করুক, দলের চেয়ে তার কাছে দিন সবচেয়ে দামি, ঠিক কিনা যারা বলেন? ইসলাম সবচেয়ে দামি, ঠিক কিনা যারা বলেন? আমার নবী তার কাছে দামি, ঠিক কিনা যারা বলেন? আমার রব তার কাছে দামি, ঠিক কিনা যারা বলেন? এখন বুঝেন, এই দেশে যদি নবীকে কেউ গালি দেয়, এই দেশে যদি আল্লাহ তাআলাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, 92% মুসলমানের দেশের সব সহ্য করতে পারে, কিন্তু আমার নবীকে নিয়ে কটূক্তি করে সহ্য করতে পারে না, ঠিক কিনা যারা বলেন? আল্লাহকে নিয়ে কটূক্তি করে সহ্য করতে পারে না, ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, কেউ যদি বলে, ভালো করে বুঝবেন, শরীয়ত বিধান এটা কার? শরীয়ত বিধান কার? জোরে বলেন। কোরআনে যে বিচার ব্যবস্থা আছে এটা কার কথা? কোরআনে যে রাষ্ট্র ক্ষমতা আছে কার কথা? কোরআনে যে রাষ্ট্র পরিচালনার কথা আছে কার কথা? আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কয় চোর ধরা পড়লে তার হাত কেটে দাও, কার কথা? এন কেউ যদি কয় এই আইন মানি না, তাহলে আমাদের দেশে সমস্যা কি জানেন? আমরা কিছু মানতে চাই আর কিছু মানতে চাই না। বড় আফসোস, ভালো করে বুঝবেন, একজন নামাজ পড়ে না, একজন নামাজ পড়ে না, গুনাহগার হবে। কেউ যদি বলে নামাজ লাগবেই না, কাফের হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একজনে নামাজ পড়ে না, একটা বিষয়, আমি নামাজ পড়ি না, গুনাহগার হব। কিন্তু যদি বলে নামাজ লাগবে না, নামাজ পড়া লাগবে না, নামাজ পড়া লাগবে না, আল্লাহর কসম সে ইমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? রাষ্ট্র ক্ষমতা দিয়ে ইসলাম চলে না একটা বিষয়। কেউ যদি বলে রাষ্ট্র ক্ষমতাই মানি না, মানে শরীয়ত বিধান মানি না, শরীয়ত আইন মানি না, তাহলে সে বেঈমান হয়ে যাবে। ইসলাম আর ইসলামের ভিতরে সে দাখিল থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। অবস্থায় যদি সে মারা যায়, তার ঈমান থাকবে না, সে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, কঠিন কালো জান্নাতের ঘ্রাণ পাবে না, ঠিক কিনা? আর এই কথা যদি কেউ সাপোর্ট করে, বুঝবেন, আমরা দেখতেছি নতুন নতুন কিছু নেতার আবির্ভাব হচ্ছে। আমরা তো এটা কাম্য ছিলাম না। 5ই আগস্টের পরে আমরা চাচ্ছিলাম নতুন এক রাষ্ট্র হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করবে না, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে না, শরীয়ত আইন নিয়ে কটূক্তি করবে না, ইসলামের বিধান নিয়ে কটূক্তি করবে না, যেখানে নিরাপদ থাকবে মানুষের অর্থ সম্পদ, যেখানে নিরাপদ থাকবে আমার বোনদের ইজ্জত, যেখানে নিরাপদ থাকবে আমার ভাইদের জীবন, যেখানে নিরাপদ থাকবে আমার ভাইয়ের ব্যবসা, মানে প্রত্যেকটা সেক্টরে যেন সব মানুষগুলো নিরাপদে তার আদর্শ বাস্তবায়ন করতে পারে, নিরাপদে থেকে ব্যবসা করতে পারে, নিরাপদে থেকে জীবন যাপন করতে পারে। কিন্তু দেখলাম চিত্রটা ভিন্ন হয়ে যাচ্ছে। সামান্য কয় টাকার জন্য, 200-300 টাকার জন্য আমার ভাইকে প্রকাশ্য হত্যা করে, আমার বোনদের ইজ্জতকে কেড়ে নেয়, ভাইয়ের ব্যবসাকে লুটপাট করে দেয়, ভাইয়ের জিনিসপাতি ভাঙচুর করে। এটা তো আমরা চাই নাই, ঠিক কিনা যারা বলেন? এটা হওয়ার কারণ, যতক্ষণ পর্যন্ত আমরা মানুষ রচিত আদর্শ আর মতবাদ থেকে বের না হতে পারবো, ইসলামী আদর্শকে গ্রহণ না করব, ততদিন পর্যন্ত আমরা ওই গোলামীর জিনজির আমাদের গলায় নিয়েই চলতে হবে। কোনোদিন উন্মুক্ত হতে পারবো না, নিরাপদ হতে পারবো না। আল্লাহর কসম, যেদিন ইসলামী আদর্শ বাস্তবায়ন হবে, সেদিন কে আমির আর কে প্রেসিডেন্ট, কে বিচারক আর কে এসপি, কে ডিসি, তার জন্য সবার জন্য সমান। চুরি করবে সে যদি আমির হয়, চুরি করবে সে যদি নেতা হয়, চুরি করবে সে যদি এমপি হয়, চুরি করবে সে যদি এসপি হয়, চুরি করবে সে যদি বিচারক হয়। আল্লাহর কোরআনের আইন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহর কোরআনের আইন, সে যদি এসপি হয়, ডিসি হয়, তার হাত কাটা হবে। আল্লাহর কসম, এই কোরআনের আইন যদি একবার চালু হয় আর একজন চোরের যদি হাত কাটা হয়, বাংলাদেশে আর চুরি করার কেউ সাহস পাবে না, ঠিক কিনা? আর আমাদের দেশে এখন বিচার ব্যবস্থা টাকার কারণে, গত জুমায় বলেছিলাম, টাকার কারণে বিচার শেষ। আমার টাকার বাহান আছে, অন্যায় করে এটা পুণ্যের কাজ হয়ে যায়, ঠিক কিনা? আবার একজন অন্যায় করেছে, 2-3 মাস জেলে থাইকাও আবার জামিনে এসে ঘুরতেছে, অথচ প্রকাশ্যে রাস্তার সামনে হাত ফালাইয়া এরপরে তাকে হত্যা করেছে।
যদি কোরআনের আইন আসতো, হত্যার পরিবর্তে হত্যা, সাথে সাথে আইন কার্যকর হয়ে যেত, তাহলে তৃতীয় আর একজনকে হত্যা করতে গিয়ে মানুষের বুক কাঁপতো। ঠিক কিনা জোরে বলেন? সামান্য 200 টাকার জন্য কাউকে হত্যা করতে পারতো না। ঠিক কিনা জোরে বলেন? সামান্য 1-2 হাজার টাকার জন্য কার হাত পা কাটতে পারতো না। সামান্য 1-2 হাজার টাকার জন্য স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করতে পারতো না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যারা বলে শরিয়া আইন চাই না, শরিয়া আইনে বিশ্বাসী না, আল্লাহর কসম তাদের দ্বারাই অন্যায় আর অবিচার বেশি হচ্ছে। ঠিক কিনা যারা বলেন? কারণ তারা তো শরিয়া আইন চাবে না, কারণ অন্যায় করলে তো আমি নিজেই বাইরে যাব, চুরি করলে তো আমারই হাত কাটা হবে, চুরি করলে তো আমাকেই জেলখানায় বন্দি করবে, চুরি করলে তো আমাকেই প্রকাশ্যে আমি হত্যা করলে আমাকেই তো হত্যা করবে। আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করেন। আমরা যে অশান্তির বেড়াজালে আছি, আমরা যে বৈষম্যের শিকার হয়ে আছি, আমরা যে জুলুম অত্যাচারের শিকার হয়ে আছি, এই জুলুম অত্যাচারের শিকার থেকে বের হওয়ার একটাই পথ হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা জোরে বলেন? এই আল্লাহর কোরআন ছাড়া বের হওয়ার কোনো পথ নেই। মানুষ রচিত তন্ত্র মন্ত্র দিয়া কোনোদিন শান্তি আশা করা যায়? অনেকে বলবে আবার এটা রাজনীতি, অনেকে আবার এই জুমার শেষেই যায় দেখবেন সমালোচনা শুরু হয়ে যাবে, হুজুর রাজনীতির বয়ান করতেছে। আরে ভাই, রাজনীতি না, আপনি তো দুনিয়ার খবর রাখেন তো অবশ্যই। সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আমার কাছেও আছে, আপনার কাছেও আছে। আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন, কিন্তু আপনার ঘরে তো 36 ইঞ্চি টিভিও আছে। নিউজ তো প্রতিনিয়ত দেখতেছেন, এরপরে মানুষ কিভাবে চুপ থাকে আমি নিজে অবাক হয়ে যাই। জ্যামের ভিতরে, গতকালকে জ্যামের ভিতরে আমি মোটরসাইকেলে মিরপুর 1 থেকে বয়ান করে আসতেছি, জ্যামের ভিতরে এরকম প্রকাশ্যে এরকম মানে ছুরি দেখাইয়া আঘাত কইরা তারপর টাকা লইতেছে ট্রাকের কাছে। ঠিক একটা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতের ভিতরে প্রত্যেকটা দিন 5টা টাইম যদি আল্লাহ তাআলার জন্য, আল্লাহর মহাব্বতে যদি আল্লাহর ঘরে কাটায়, কিছু সময় যদি আল্লাহকে ডাকাডাকি করে, কিছু সময় যদি আল্লাহর গোলামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেই সময়ের শুরু আছে আর শেষ নাই, ওই সময় আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা আল্লাহ বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। 5টা টাইম রবের আদেশ, এই 5 টাইম এটা আদেশ পালন করতে হবে। আমি এক কারখানায় ধরেন জবে ঢুকলাম, চাকরিতে ঢুকলাম, ঢোকার পরে আমার ডিউটি দিল 8টা to 8টা। আচ্ছা, এই ডিউটির ভিতরে যদি আমি ডিউটি পালন না করি, মাস শেষকে আমাকে বেতন দিবে? আবার অনেক সময় ডিউটি শুরু 8টায়, আমি যাই পৌঁছলাম 10টায়, হবে এই 2 ঘন্টার বেতন কাটা। কেউ তো আবার এরকম অনেক জায়গায় রুলস আছে, 1 দিন 2 দিন 3 দিন এরকম লেট করলে 1 দিনের বেতন কাটা। ঠিক কিনা? তার মানে এটা ডিউটি, এই ডিউটির ভিতরে কোনো ফাঁকিবাজি চলবে না। ফাঁকিবাজি করলে চাকরি নট, ফাঁকিবাজি করলে বেতন কাটা। হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন না আসলে তোমার চাকরি নাই হয়ে যাবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিনরাত 24টা ঘন্টার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা সময়, এই 5টা সময়কে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে 5টা সময় সর্বমোট মিলায়া দেখা যায় 1 ঘন্টার একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে চেয়েছে। এই 5 ঘন্টা 24 ঘন্টার ভিতরে এই 5টা সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে কাটাও, আল্লাহ তাআলার কুদরতি কদমে কাটাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বিনিময়ে তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। यानी দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহ তাআলার হুকুম, আদেশ পালন করতেই হবে। এটা এমন না যে আজকে ফজর করলাম না বেশ এটা আমার মন চাহে, না না, এটা পালন করতে হবে, এটা আদেশ। এরপর আমরা কাজ করলে, ধরেন গার্মেন্টসে কাজ করে ওভার টাইম আছে, বা বিভিন্ন অফিস আদালতে কাজ করে, একটা লোক মালিক তার একটা শ্রমিকের দিকে তাকায় দেখে 8টায় ডিউটি শেষ, ও 9টা পর্যন্ত কাজ করতে, জিজ্ঞাসা করলো তুমি 1 ঘন্টা আগেই তো তোমার ছুটি হয়ে গেছে, তারপরে কেন গেল না? স্যার এই কাজটা অসমাপ্তি রেখে যাব,
এইটার জন্য আবার আগামী দিন আবার আধা বেলা যাবে, এই জন্য আমি গুছাইয়া দিয়ে গেলাম। মালিক কি তার উপরে খুশি হবে না বেজা? জোরে বলেন। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এটা তো আপনার আমার দায়িত্ব পালন করতে হবে। এরপরে রাত্রবেলা একটু জায়নামাজটা বিছাইয়া 10টা মিনিট দাঁড়ায় গেলেন, এরপরে মাগরিবের পরে একটু জিকির করলেন, তেলাওয়াত করলেন, আওয়াবিন করলেন, ইশরাক করলেন। ইয়ানি এত না পারেন একবার সুবহানাল্লাহ বলে ডাক দিলেন, একবার আল্লাহু আকবার বলে ডাক দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতারা তাকাইয়া দেখ, আমি যে আদেশ করেছি আমার আদেশ পালন করেছে। এরপর আমি আল্লাহকে খুশি করার জন্য ও রাত্রবেলা জায়নামাজে দাঁড়ায় গেছে, শীতের দিন উযু কইরা জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায় গিয়েছে। যেই বান্দা আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতে আলা মাকাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিনরাত 24 ঘন্টায় রবের গোলামি করতে হবে, এজন্য আল্লাহ বানায়। এই তুমি তোমার কাজ করবা, যেমন ফজরের নামাজ, রাত্রভর বান্দা তুমি আরাম করেছো, ঘুমায়েছো, আমি রাত্রকে তোমার আরামের জন্য রেখে দিলাম, তুমি রাত্রবার আরাম করলা। যখন ফজরের নামাজ পড়ে তুমি তোমার রিজিক অন্বেষণের জন্য বাইর হবা। এই যে ফজরের নামাজ পড়ে বের হইলা, আবার জোহরের নামাজের তাকিদে যখন মসজিদে আইসা যাবা, এই মধ্যবর্তী সময় যদি কোনো গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। কিন্তু তুমি তোমার নিজের জন্য রিজিক অন্বেষণের জন্য বের হইলা, আমি আল্লাহ এই মধ্যবর্তী সময় যত কাজ করেছো, যদিও নিজের জন্য করেছো, কিন্তু আমি আল্লাহ এটাও নেকি দিয়া পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওমিয়া এরকম রব কোথায় পাবেন? এরকম মালিক কোথায় পাবেন? এখন অনেকে প্রশ্ন হতে পারে, হুজুর যা দেখি না তা বিশ্বাস করি না। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। আচ্ছা, একটা মিনিটের জন্য আমি তাদের কথা ধরে নিলাম, আপনি যা দেখেন না বিশ্বাস করেন না। মৃত্যু তো একটা বিষয়, মৃত্যু তো বিশ্বাস করেন। এখানে তো আর কারো দ্বিমত নাই, সবারই মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা? মৃত্যুর পরে কবরের জগৎ আছে, আলমে বরজাখ আছে, কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, মিজান, ফুলসিরাত, ময়দানে মাহশার আছে, জান্নাত জাহান্নাম আছে। আপনি যদি বিশ্বাস না করেন, মনে করলাম, তাহলে আপনিও নিরাপদ, আমিও নিরাপদ, মৃত্যু শেষ। কিন্তু আল্লাহ না করুক, যদি কবরের জগতের সেই ভয়াবহতা শুরুই হইয়া যায়, কি জবাব দিবেন? যদি ময়দানে মাহশারে দাঁড়াইয়া আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগে, কি জবাব দিবেন? তখন তো আমল নামা হাতে দাঁড়াইয়া দিবে, আর বাম হাতটা বুকের ভিতর দিয়া ঢুকাইয়া টান দিয়ে যখন পিছনের দিকে নিবে, আর আল্লাহ বলবে তুমি তোমার আমল নামা পড়ো, তখন তো চিল্লাইবার বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলবে এটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ ছাড়া হয় নাই, কোনো আমলই ছাড়া হয় নাই, সব লিপিবদ্ধ হয়ে গেছে। ও যুবক ভাই, তখন তুমি কি জবাব দিবা? একটাবার চিন্তা করেছো? তখন কি জবাব দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব বলেন, যে ব্যক্তি ঈমানকে মজবুত করে আমলে সালেহ করে আসতে পারবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। সুবহানাল্লাহ। আমলে সালেহ, আমলে কাসির না, আমলে কাসির না, আমল লম্বা আমল না, আমলে সালেহ মানে হোক অল্প কিন্তু সেটা শুদ্ধ আমল হতে হবে, হোক অল্প কিন্তু সহি আমল হতে হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
রাসূল বলেন তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। অল্প আমল কেমন? এক সাহাবী সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, ভালো করে বুঝবেন, সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, তখন যুদ্ধ চলতেছিল। ইসলাম গ্রহণ করেছে, করার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কি কাজ? কয় আমার সাহাবীদের যে কাজ করতেছে, ইয়ানি এখন যুদ্ধ চলতেছে, তোমার কাজ হলো যুদ্ধ করা। ওই যুদ্ধের ময়দানে সাহাবী শহীদ হয়ে গিয়েছে। যুদ্ধের ময়দানে সাহাবী শহীদ হয়ে গেছে। তার আমল নামায় এক ওয়াক্ত নামাজ নাই, তার আমল নামায় আওয়াবিন নাই, ইশরাক নাই, চাষ নাই, সে কোরআনের হাফেজ হতে পারে নাই, দিন সম্পর্কে বুঝতেও পারে নাই। সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, জিহাদে ধাবিত হয়েছে, আবার শাহাদাত বরণ করেছে। শুধু এই ঈমান আনার কারণে জিহাদের ময়দানে যে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন আল্লাহ তাআলা সাথে সাথে শহীদ হওয়ার সাথে সাথে তাকে শাহাদাতের মর্তবা দিয়ে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঈমান খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান কি? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে স্বীকার করা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এটা মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করা। ভালো করে বুঝবেন, কেউ মুখে স্বীকার করে নাই কিন্তু 100% অন্তরে বিশ্বাস ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার নবী, এক আল্লাহ আছেন, এই বিশ্বাস ছিল কিন্তু মুখে স্বীকার করে নাই, সে জাহান্নামী হয়ে গেছে। নবীর সবচেয়ে প্রিয়জন, নবীকে যিনি গায়েব দিয়ে রাখতেন, একটা আসর নবীর গায়ে লাগতে দিতেন না। যতদিন পর্যন্ত আবু তালেব মক্কার ভিতরে ছিলেন, আমার নবীর দিকে কেউ চক্ষু রাঙানি দিয়ে কথা বলতে পারে নাই, আমার নবীকে কেউ ধমক দিতে পারে নাই, আমার নবীকে কেউ আঘাত করতে পারে নাই। নবীর সামনে ঢাল স্বরূপ ছিলেন। যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী আমার মাথার পাশে বসে গেলেন, ডাক দিয়া কয় চাচা একটা বার পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি স্বীকার করা লাগবে না, শুধু জবান দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বলবো, আল্লাহ আমার চাচাকে জান্নাত দিয়ে দাও। যখন নবী মাথার পাশে বসা, ডাক দিয়া কয় বাতিজা আমি জানি তুমি সত্য পয়গম্বর, আমি জানি এক আল্লাহ আছে, জান্নাত জাহান্নাম আছে, আমি বিশ্বাস করি, কিন্তু এখন যদি আমি মুখে স্বীকার করি তাহলে মক্কার কাফেররা বলবে যে আমি ভয়তে কালিমা পড়ে নিয়েছি, এই জন্য মুখে স্বীকার করতে পারলাম না। আল্লাহর নবী যখন আফসোস করতে লাগলেন, আল্লাহর নবী যখন বারবার তালকিন দিতে লাগলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও বন্ধু আপনি কান্না কইরেন না, আমি যাকে ইচ্ছা হেদায়েত দান করি, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করি। ভালো করে বুঝবেন, নবীর চাচা, নবীর সামনে ঢাল স্বরূপ ছিলেন আব্দুল মুতালিব, যার হাতে নবীকে উঠায়া দিয়ে গেলেন। নবীর প্রতি বিশ্বাস ছিল, আল্লাহ তাআলার বিশ্বাস ছিল, শুধু জবানে বলে নাই, শুধু জবানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাকে স্বীকার করে নাই। এই জন্য সে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। সবচেয়ে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি যার হবে সে হলো আবু তালেব। তাকে দুইটা জাহান্নামের আগুনের জুতা পরায় দেওয়া হবে। এই জন্যই তার মাথার মগজগুলো এত হিট হবে, বলে মাথার মগজগুলো বাতের মারের মতো গলিয়া গলিয়া পড়তে পারবে। এই হলো জাহান্নামের সবচেয়ে কম শাস্তি যার হবে সে। ও যুবক, এখন আসেন, এক নাম্বার মুখে স্বীকার করে, ঈমানের এক নাম্বার স্তর কি বলেন? মুখে স্বীকার করা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর কি বলেন? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। কি বলেন? অন্তরে বিশ্বাস করা। 3 নাম্বার আমাল বিল আরকান, কয়ে আমলে পরিণত করা।
আমলে পরিণত করা। অন্তরে স্বীকার করলাম আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আমি কাজে করলাম অমুক ছাড়া আমি চলতে পারি না, তমুক ছাড়া চলতে পারি না, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার নেতার জন্য আমি বেঁচে আছি, আমার নেত্রীর জন্য আমি বেঁচে আছি। আল্লাহর কসম আপনার ইমানের ভিতরে খলল আছে, ঠিক কিনা জোরে বলেন। এখন বড় আফসোস, ভালো করে বুঝবেন। 1 নাম্বার মুখে স্বীকার করা, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 3 নাম্বার আমলে পরিণত করা। বড় দুঃখের সাথে বলতে হয় 92% মুসলমানের দেশ। এদেশের প্রত্যেকটা মানুষ দল যেটা করুক, কিন্তু ঈমান তার কাছে সবচেয়ে দামি, ঠিক কিনা? বলে পাচ্ছেন? তাহলে জোরে বলেন ঠিক কিনা? এদেশের মানুষ যে যেটা করুক, দলের চেয়ে তার কাছে দিন সবচেয়ে দামি, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম সবচেয়ে দামি, ঠিক কিনা জোরে বলেন? আমার নবী তার কাছে দামি, ঠিক কিনা জোরে বলেন? আমার রব তার কাছে দামি, ঠিক কিনা জোরে বলেন? এখন বুঝেন, এই দেশে যদি নবীকে কেউ গালি দেয়, এই দেশে যদি আল্লাহ তাআলাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, 92% মুসলমানের দেশের সব সহ্য করতে পারে, কিন্তু আমার নবীকে নিয়ে কটূক্তি করে সহ্য করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহকে নিয়ে কটূক্তি করে সহ্য করতে পারে না, ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, কেউ যদি বলে, ভালো করে বুঝবেন, শরীয়ী বিধান এটা কার? শরীয়ী বিধান কার? জোরে বলেন। কোরআনে যে বিচার ব্যবস্থা আছে এটা কার কথা? কোরআনে যে রাষ্ট্র ক্ষমতা আছে কার কথা? কোরআনে যে রাষ্ট্র পরিচালনার কথা আছে কার কথা? আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কয় চোর ধরা পড়লে তার হাত কেটে দাও, কার কথা? এখন কেউ যদি কয় এই আইন মানি না, তাহলে আমাদের দেশে সমস্যা কি জানেন? আমরা কিছু মানতে চাই আর কিছু মানতে চাই না। বড় আফসোস, ভালো করে বুঝবেন। একজন নামাজ পড়ে না, একজন নামাজ পড়ে না, গুনাহগার হবে। কেউ যদি বলে নামাজ লাগবেই না, কাফের হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একজনে নামাজ পড়ে না, একটা বিষয়, আমি নামাজ পড়ি না, গুনাহগার হব। কিন্তু যদি বলে নামাজ লাগবে না, নামাজ পড়া লাগবে না, নামাজ পড়া লাগবে না, আল্লাহর কসম সে ইমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? রাষ্ট্র ক্ষমতা দিয়ে ইসলাম চলে না একটা বিষয়। কেউ যদি বলে রাষ্ট্র ক্ষমতাই মানি না, মানে শরীয়ী বিধান মানি না, শরীয়ী আইন মানি না, তাহলে সে বেঈমান হয়ে যাবে। ইসলাম আর ইসলামের ভিতরে সে দাখিল থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। অবস্থায় যদি সে মারা যায়, তার ঈমান থাকবে না, সে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, কঠিন কালো জান্নাতের ঘ্রাণ পাবে না, ঠিক কিনা? আর এই কথা যদি কেউ সাপোর্ট করে, বুঝবেন, আমরা দেখতেছি নতুন নতুন কিছু নেতার আবির্ভাব হচ্ছে। আমরা তো এটা কাম্য ছিলাম না। 5ই আগস্টের পরে আমরা চাচ্ছিলাম নতুন এক রাষ্ট্র হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করবে না, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে না, শরীয়ী আইন নিয়ে কটূক্তি করবে না, ইসলামের বিধান নিয়ে কটূক্তি করবে না, যেখানে নিরাপদ থাকবে মানুষের অর্থ সম্পদ, যেখানে নিরাপদ থাকবে আমার বোনদের ইজ্জত, যেখানে নিরাপদ থাকবে আমার ভাইদের জীবন, যেখানে নিরাপদ থাকবে আমার ভাইয়ের ব্যবসা, মানে প্রত্যেকটা সেক্টরে যেন সব মানুষগুলো নিরাপদে তার আদর্শ বাস্তবায়ন করতে পারে, নিরাপদে থেকে ব্যবসা করতে পারে, নিরাপদে থেকে জীবন যাপন করতে পারে। কিন্তু দেখলাম চিত্রটা ভিন্ন হয়ে যাচ্ছে। সামান্য কয় টাকার জন্য, 200-300 টাকার জন্য আমার ভাইকে প্রকাশ্য হত্যা করে, আমার বোনদের ইজ্জতকে কেড়ে নেয়, ভাইয়ের ব্যবসাকে লুটপাট করে দেয়, ভাইয়ের জিনিসপাতি ভাঙচুর করে। এটা তো আমরা চাই নাই, ঠিক কিনা জোরে বলেন? এটা হওয়ার কারণ, যতক্ষণ পর্যন্ত আমরা মানুষ রচিত আদর্শ আর মতবাদ থেকে বের না হতে পারবো, ইসলামী আদর্শকে গ্রহণ না করব,
ততদিন পর্যন্ত আমরা ওই গোলামির জিঞ্জির আমাদের গলায় নিয়েই চলতে হবে। কোনোদিন উন্মুক্ত হতে পারবো না, নিরাপদ হতে পারবো না। আল্লাহর কসম, যেদিন ইসলামী আদর্শ বাস্তবায়ন হবে সেদিন কে আমির আর কে প্রেসিডেন্ট, কে বিচারক আর কে এসপি, কে ডিসি, তার জন্য সবার জন্য সমান। চুরি করবে সে যদি আমির হয়, চুরি করবে সে যদি নেতা হয়, চুরি করবে সে যদি এমপি হয়, চুরি করবে সে যদি এসপি হয়, চুরি করবে সে যদি বিচারক হয়। আল্লাহর কোরআনের আইন সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহর কোরআনের আইন সে যদি এসপি হয়, ডিসি হয়, তার হাত কাটা হবে। আল্লাহর কসম, এই কোরআনের আইন যদি একবার চালু হয় আর একজন চোরের যদি হাত কাটা হয়, বাংলাদেশে আর চুরি করার কেউ সাহস পাবে না, ঠিক কিনা? আর আমাদের দেশে এখন বিচার ব্যবস্থা টাকার কারণে, গত জুমায় বলেছিলাম, টাকার কারণে বিচার শেষ। আমার টাকার বাহান আছে, অন্যায় করে এটা পুণ্যের কাজ হয়ে যায়, ঠিক কিনা? আবার একজন অন্যায় করেছে, 2-3 মাস ধরে থাইকাও আবার জামিনে এসে ঘুরতেছে, অথচ প্রকাশ্যে রাস্তার সামনে হাত ফালাইয়া এরপরে তাকে হত্যা করেছে। যদি কোরআনের আইন আসতো, হত্যার পরিবর্তে হত্যা, সাথে সাথে আইন কার্যকর হয়ে যেত, তাহলে তৃতীয় আর একজনকে হত্যা করতে গিয়ে মানুষের বুক কাঁপতো, ঠিক কিনা জোরে বলেন? সামান্য 200 টাকার জন্য কাউকে হত্যা করতে পারতো না, ঠিক কিনা জোরে বলেন? সামান্য 1-2 হাজার টাকার জন্য কার হাত পা কাটতে পারতো না। সামান্য 1-2 হাজার টাকার জন্য স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করতে পারতো না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যারা বলে শরিয়া আইন চাই না, শরিয়া আইনে বিশ্বাসী না, আল্লাহর কসম তাদের দ্বারাই অন্যায় আর অবিচার বেশি হচ্ছে, ঠিক কিনা যারা বলেন? কারণ তারা তো শরিয়া আইন চাবে না, কারণ অন্যায় করলে তো আমি নিজেই বাইরে যাব, চুরি করলে তো আমারই হাত কাটা হবে, চুরি করলে তো আমাকেই জেলখানায় বন্দি করবে, চুরি করলে তো আমাকেই প্রকাশ্যে আমি হত্যা করলে আমাকেই তো হত্যা করবে। আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করেন। আমরা যে অশান্তির বেড়াজালে আছি, আমরা যে বৈষম্যের শিকার হয়ে আছি, আমরা যে জুলুম অত্যাচারের শিকার হয়ে আছি, এই জুলুম অত্যাচারের শিকার থেকে বের হওয়ার একটাই পথ হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা জোরে বলেন? এই আল্লাহর কোরআন ছাড়া বের হওয়ার আর কোনো পথ নেই। মানুষ রচিত তন্ত্র মন্ত্র দিয়া কোনোদিন শান্তি আশা করা যায়? অনেকে বলবে আবার এটা রাজনীতি, অনেকে আবার এই জুমার শেষেই যায় দেখবেন সমালোচনা শুরু হয়ে যাবে, হুজুর রাজনীতির বয়ান করতেছে। আরে ভাই, রাজনীতি না, আপনি তো দুনিয়ার খবর রাখেন তো অবশ্যই। সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আমার কাছেও আছে, আপনার কাছেও আছে। আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন, কিন্তু আপনার ঘরে তো 36 ইঞ্চি টিভিও আছে, নিউজ তো প্রতিনিয়ত দেখতেছেন। এরপরে মানুষ কিভাবে চুপ থাকে আমি নিজে অবাক হয়ে যাই। জ্যামের ভিতরে, গতকালকে জ্যামের ভিতরে আমি মোটরসাইকেলে মিরপুর 1 থেকে বয়ান করে আসতেছি, জ্যামের ভিতরে এরকম প্রকাশ্যে এরকম মানে ছুরি দেখাইয়া আঘাত করে তারপর টাকা লইতেছে ট্রাকের কাছে। তাকায়া দেখা ছাড়া আর কিচ্ছু নেই, অবাক হয়ে শুধু দেখা ছাড়া আর কিছু নেই। কবে সমাধান হবে? কবে শান্তিতে আসবে? আমাদের পাশেই আফগানিস্তান, যতই গালি দেন তাদের অর্থনৈতিক দিক তাকায় দেখেন বিশ্বের ভিতরে 1-2 নম্বরে আছে। রাষ্ট্র পরিচালনার দিক দিয়ে দেখেন কোনো দুর্নীতি নাই, ডিসিপ্লিনের দিয়ে তাকায় দেখেন দিন দিন উন্নতি হয়ে যাচ্ছে। আমরা 2 নম্বরেই তে ওস্তাদ। একটা প্রোডাক্ট আসছে ওইটারে 2 নম্বর করতে আলহামদুলিল্লাহ ব্যস্ত হয়ে পড়ে, ওরাও পারি, কিন্তু একটা প্রোডাক্ট অরিজিনালি আমরা তৈরি করব, মানুষের সামনে দিব, সেটা আমাদের সম্ভব। আফগানিস্তানের দিক তাকায় দেখেন। আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে উচ্চ স্বরে মোহাব্বতের সহিত পড়ুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব বলেন, 1 নাম্বার ঈমানকে মজবুত কইরা, 2 নাম্বার আমলে সালেহ করে যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে
জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী আমার বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ও কলিজার যুবক, আমল পাহাড় সমতুল্য করলাম, কিন্তু ঈমানের ভিতরে দুর্বল, ঈমানের ভিতরে খলল, এই আমল কোনো যায় আসে না। মনে করেন এক ব্যক্তি